সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। টুঙ্গিপাড়া উপজেলার সদর থেকে 12 কিলোমিটার উত্তর দিকে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত। ডুমুরিয়া ইউনিয়নের 250 বছর পূর্বে জনবসতি শুরু। হিন্দু সম্প্রদায়ের লোকেরা পুরো চৈত্র মাস শিবাসন বা পাট মাথায় নিয়ে এলাকায় ধর্মীয় যাগযজ্ঞাদি ও গান বাজনা করে মাসের শেষ চৈত্র সংক্রান্তিতে পাট পূজা বানিল পূজা করতেন। সেই পাট পূজা থেকে অত্র এলাকার জন্ম হয় ডুমুরিয়া গ্রাম। 1990 থেকে 1900 সালে ডুমুরিয়া গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম হয় ডুমুরিয়া। ডুমুরিয়া ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা 18টি। ডুমুরিয়া, ভৈরবনগর, কাঠিগ্রাম, সালুখা, ভিন্নাবাড়ি, তাড়াইল। আয়তনে 7,878 একর। লোকসংখ্যা সর্বমোট 20,720 জন। এর মধ্যে পুরুষ 10,781 জন এবং মহিলা 9,939 জন। এই ইউনিয়নে শিক্ষার হার 52.29%। ডুমুরিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম ভেন্নাবাড়ি। সেখানে আনুষ্ঠানিকভাবে পাগলের মেলা নামের একটি মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর ফাল্গুন মাসের 7 তারিখে। গ্রামের ঐতিহ্যবাহী মেলা বাংলার সংস্কৃতি ও গ্রামীণ জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি বিনোদনের মাধ্যমেই নয়, বরং গ্রামীণ সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। এই মেলাগুলোতে গ্রামের মানুষজন একত্রিত হয়ে আনন্দ উৎসব করে, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেয়। গ্রামের মেলা শুধু কেনাকাটা বা খাওয়া দাওয়ার জন্য নয়, বরং এটি একটি সামাজিক সাংস্কৃতিক উৎসব যা গ্রামীণ জীবনের রঙিন দিকগুলোকে ফুটিয়ে তোলে। গ্রামের মেলার সূচনা সাধারণত ধর্মীয় বা সামাজিক উৎসবের সাথে জড়িত, যেমন পূজা, ঈদ, নবান্ন বা কোনো স্থানীয় মেলার সময় মেলার স্থানটি রাস্তার পাশে বা মন্দিরের আশেপাশে বা নদীর তীরে হয়ে থাকে। মেলার দিনগুলোতে পুরো গ্রাম উৎসবের আমেজে মেতে ওঠে। মেলায় আসা লোকজনের কলরবে গ্রামের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন ধরনের দোকান। এই দোকানগুলোতে স্থানীয় ও বাহারি জিনিসপত্র বিক্রি হয়, যেমন হস্তশিল্পের জিনিস, কাঠের তৈরি সামগ্রী, মাটির পাত্র, বাঁশের তৈরি জিনিস, কাপড়, গহনা, খেলনা এবং নানা ধরনের খাবার। মেলায় আসা লোকজন এই জিনিসপত্র কিনে তাদের বাড়ি ফেরে। খাবারের দোকানগুলোতে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবার যেমন পিঠা, জিলাপি, ফুচকা, মিষ্টি এবং গ্রিলড খাবার পাওয়া যায়। এই খাবারগুলির স্বাদ ও গন্ধ মেলার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। গ্রামের মেলা একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সম্প্রীতি। এই মেলাগুলোতে সব বয়সের মানুষ একত্রিত হয়, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা মেলায় এসে একে অপরের সাথে দেখা করে এবং সাক্ষাৎ করে। এই মেলাগুলো সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। গ্রামের ঐতিহ্যবাহী মেলা শুধু একটি উৎসবই নয়, বরং এটি গ্রামীণ জীবনের একটি জীবন্ত দলিল। এটি গ্রামের মানুষদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধকে ধারণ করে এবং নতুন প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দেয়। এই মেলাগুলো গ্রামীণ জীবনের রঙিন দিকগুলোকে ফুটিয়ে তোলে এবং গ্রামের মানুষদের জন্য আনন্দ ও উৎসবের সুযোগ সৃষ্টি করে। গ্রামের মেলা বাংলা সংস্কৃতির একটি অমূল্য সম্পদ, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সাহায্য করে। এই দোকানগুলোতে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি কিছু আধুনিক স্বাদও পাওয়া যায়। খাবারের দোকানগুলি মেলায় আসা লোকজনদের জন্য এক বিশাল আকর্ষণ, কারণ এখানে তারা তাদের প্রিয় মুখরোচক খাবারগুলো উপভোগ করতে পারে। গ্রামের মেলায় পিঠাপুলির দোকানগুলি খুবই জনপ্রিয়। এই দোকানগুলিতে নানা রকমের ঐতিহ্যবাহী পিঠা পাওয়া যায়, যা গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, তেলের পিঠার মতো নানা ধরনের পিঠা এখানে পাওয়া যায়। প্রতিটি পিঠাই তার স্বাদ ও গন্ধে অতিথিদেরকে মুগ্ধ করে। মেলায় মুখরোচক স্ন্যাক্সের দোকানগুলি খুবই জনপ্রিয়। এই দোকানগুলিতে নানা ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়,
জিলেপি, ফুচকা, চটপটির মতন খাবারগুলি তরুণ ও শিশুদের জন্য খুবই জনপ্রিয়। গরম গরম জিলেপি, টক মিষ্টি স্বাদের ফুচকা এবং মশলদারদের চটপটি মেলায় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। মেলায় গ্রিল ও কাবাবের দোকানগুলি মাংসপ্রেমীদের জন্য এক বিশাল আকর্ষণ। এই দোকানগুলিতে নানা ধরনের গ্রিল ও কাবাব পাওয়া যায়। মশলাদার মুরগির গ্রিল, মাটন কাবাব এবং ফিশ ফ্রাই মেলায় আসা লোকজনদের জন্য বিশেষ আকর্ষণ। প্রতিটি আইটেমেই তার স্বাদে ও গন্ধে অতিথিদেরকে মুগ্ধ করে। মেলায় বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় ও শরবতের দোকান বসে। লেবুর শরবত, আখের রস, ডাবের পানির মতন পানীয়গুলো গরমে প্রশান্তি আনে। এই পানীয়গুলি মেলায় আসা লোকজনদের জন্য এক বিশাল আকর্ষণ। মেলায় শিশু ও তরুণদের জন্য আইসক্রিম ও ঠান্ডা খাবারের দোকানগুলি খুবই জনপ্রিয়। নানা ফ্লেভারের আইসক্রিম, রঙিন ফালুদা এবং অন্যান্য ঠান্ডা খাবার মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। মেলায় স্থানীয় কিছু বিশেষ খাবারের দোকানও বসে। খিচুড়ি, পায়েস, মুরগির ঝোলের মতন খাবারগুলো মেলায় বিশেষভাবে পরিবেশন করা হয়। এই খাবারগুলি তাদের স্বাদ ও অতিথিদেরকে মুগ্ধ করে। গ্রামের মেলার খাবারের দোকানগুলি শুধু খাবারের জন্যই নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এই দোকানগুলিতে পাওয়া যায় খাবারগুলি মেলায় আসা লোকজনদের জন্য এক বিশাল আকর্ষণ এবং মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রামের মেলায় মেয়েদের ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স ও সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলি খুবই জনপ্রিয়। এই দোকানগুলিতে নানা ধরনের প্রসাধনী, গয়না, খেলনা এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রী পাওয়া যায়, যা মেয়েদের ও বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণীয়। এই দোকানগুলি মেলায় আসা মেয়েদের ও বাচ্চাদের জন্য এক বিশাল আকর্ষণ, কারণ তারা এখানে তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারে। মেলায় মেয়েদের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী দোকান বসে। এই দোকানগুলোতে নানা ধরনের মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যায়। লিপস্টিক, কাজল, আইশ্যাডো, ব্লাশ, পলিশের মতন মেকআপ আইটেমগুলি মেয়েদের সাজসজ্জাকে সম্পূর্ণ করে। ফেস ক্রিম, সানস্ক্রিন, ফেস ওয়াশ, টোনারের মতো স্কিন কেয়ার প্রোডাক্টগুলি ত্বকের যত্ন নেওয়ার জন্য খুবই জনপ্রিয়। হেয়ার ক্লিপ, রাবার, হেয়ার ব্যান্ড, হেয়ার পিনের মতন হেয়ার অ্যাক্সেসরিজগুলি মেয়েদের চুলের সাজসজ্জাকে সুন্দর করে তোলে। মেলায় মেয়েদের জন্য বিভিন্ন ধরনের গয়নার দোকান বসে। এই দোকানগুলোতে নানা ধরনের গহনা পাওয়া যায়, যা মেয়েদের সাজসজ্জাকে সম্পূর্ণ করে। কাচের গহনা যেমন চুড়ি, নেকলেস, কানের দুল, আংটি ইত্যাদি খুবই জনপ্রিয়। ধাতব গহনা যেমন স্টিল বা পিতলের তৈরি বালা, নেকলেস, কানের দুল ইত্যাদি মেয়েদের পছন্দের তালিকায় থাকে। মাটির তৈরি চুড়ি, নেকলেস, কানের দুলের মতন গহনাগুলি তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। মেলায় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার দোকান বসে। এই দোকানগুলোতে নানা ধরনের খেলনা পাওয়া যায়, যা বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণীয়। কাঠ, প্লাস্টিক ও কাগজের তৈরি খেলনা যেমন লাটিম, মাটির ঘর, পুতুল, বাঁশির মতন খেলনা বাচ্চাদের আনন্দ দেয়। আধুনিক খেলনা যেমন রিমোট কন্ট্রোল গাড়ি, প্লাস্টিকের অস্ত্র, রঙিন বল ইত্যাদি বাচ্চাদের মেলায় আসার আনন্দকে দ্বিগুণ করে তোলে। গ্রামের মেলায় এই কসমেটিক্স ও সাজসজ্জার দোকানগুলি শুধু জিনিসপত্র বিক্রির জন্যই নয়, বরং মেয়েদের ও বাচ্চাদের আনন্দ ও সৌন্দর্য চর্চার একটি মাধ্যম। এই দোকানগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র। গ্রামের মেলা শেষে সবাই বাড়ি ফিরে যাবার দৃশ্যটি খুবই জীবন্ত এবং আবেগঘন একটি মুহূর্ত। সন্ধ্যার আড্ডা যখন গ্রামের আকাশে ছড়িয়ে পড়ে, তখন মেলার জৌলস ধীরে ধীরে মিলিয়ে যায়। মেলার প্রাঙ্গণে এক সময়ে যে উৎসবের রঙিন আয়োজন ছিল, তা এখন ফিকে হতে শুরু করে। বিকেলের রোদ যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন থেকেই বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়।
মেলার বিভিন্ন স্টলগুলো একে একে গুটিয়ে নেয়। দোকানিরা তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়। কিছু বিক্রেতা শেষ মুহূর্তেও ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করে। শিশুরা হাতে নতুন কেনা খেলনা বা মিষ্টি নিয়ে আনন্দে আত্মহারা, কিন্তু তাদের চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বাবা মায়েরা শিশুদের হাত ধরে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ান। গ্রামের পথগুলো ধুলো মেখে হয়ে আসে। গরুর গাড়ি, রিক্সা, সাইকেল এবং পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরতে থাকে। কেউ কেউ গল্প করতে করতে চলছে, কেউ আবার মেলার স্মৃতি নিয়ে ভাবছে। মাঝে মাঝে কারো হাসির আয়োজন শোনা যায়, আবার কেউ ক্লান্তিতে চুপচাপ পথ চলছে। গ্রামের বাড়িগুলোতে ফিরে আসা মানুষদের জন্য এক ধরনের প্রশান্তি দেখা যায়। মেলার কোলাহল থেকে মুক্তি পেয়ে তারা আবার নিজেদের নিত্যদিনের জীবনে ফিরে যায়। বাড়ির উঠোনে মায়েরা রান্না করতে ব্যস্ত, শিশুরা তাদের নতুন খেলনা নিয়ে খেলায় মগ্ন, আর বাবারা বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যা গভীর হতে থাকে এবং গ্রামের পরিবেশ আবারও শান্ত হয়ে আসে। মেলার উৎসব শেষ হলেও তার স্মৃতি মানুষের মনে জেগে থাকে। বাড়ি ফেরার এই দৃশ্যটি গ্রামীণ জীবনের সরলতা এবং সম্প্রীতির একটি সুন্দর প্রতিচ্ছবি। ধন্যবাদ সবাই। কারণ কি সব ক্লাস হ্যাঁ, করে আমাদের পাশে আপনি থাকুন।